পৃথিবীব্যাপী আমার অতি প্রিয়জন, অতি আপনজন যারা আছেন, আসসালামু আলাইকুম। আমার স্বপ্নের একটা প্রজেক্ট সিনিয়র সিটিজেন হোম বা বয়স্ক বাবা-মাদের জন্য আমার একটা তীব্র বাসনা ছিল। যেসব বাবা-মা অবহেলিত, সন্তানদের দ্বারা নিগৃহীত, যাদের থাকার কোনো অবস্থান নেই কিংবা সংসারে অশান্তি, এইসব বাবা-মাদের জন্য আমার কষ্টের অনুভব করতাম, সবসময়ের জন্য অনুভব করতাম। সেই অনুভব থেকে, সেই চিন্তা থেকে আমি একটা সিনিয়র সিটিজেন হোম বা বয়স্ক বাবা-মাদের জন্য থাকার জন্য, শান্তিতে একটু থাকার জন্য একটা বৃদ্ধাশ্রম করার চিন্তা আমি করেছিলাম। আমার এটা স্বপ্ন ছিল। এই স্বপ্ন, এই বৃদ্ধাশ্রমের, এই সিনিয়র সিটিজেন হোমের আপডেট ভিডিও আপনাদেরকে দেব বলেছিলাম। সেটার আপডেট ভিডিও আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই প্রজেক্টটা ভিত্তিপ্রস্তর হয় ২১ সালে, ২০২১ সালে ২৩শে ডিসেম্বর। ২৩শে ডিসেম্বর, তার মানে আজকে ২ বছর ৪ মাস ৩ দিন। আজকে আমার অনেকটাই ভালো লাগছে যে আমি দীর্ঘদিন পরে হলেও ছোট আকারে আমার প্রজেক্টটা একটু শেষ করতে পেরেছি। সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। আসলে বৃদ্ধাশ্রম বা সিনিয়র সিটিজেন হোম যেটাই বলি না কেন, এটা কিন্তু থাকা উচিত না, কখনোই থাকা উচিত না। কিন্তু যে বাবার থাকার জায়গা নেই কিংবা দেখা যাচ্ছে থাকার জায়গা আছে কিন্তু পারিবারিকভাবে অশান্তি কিংবা দেখা যাচ্ছে যে একটা সন্তান হয়তোবা দেশের বাইরে আছে, ব্যস্ততার কারণে ওই সন্তান বাবা কিংবা মাকে ঠিকমতো সময় দিতে পারছেন না, কিংবা দেখা যাচ্ছে বাবা আছেন, মা নেই, মারা গেছেন প্রাকৃতিক নিয়মে। আমাদের প্রত্যেকেই তো আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হয়তোবা মা বেঁচে আছেন, বাবা নেই, বাবা বেঁচে আছেন, মা নেই। এই বাবা এবং মাদের তারা কোথায় থাকবে? কথা বলার মতো একটু মানুষ দরকার। সেই কথা বলার মানুষের অভাব, একটু শান্তির অভাব। এই শান্তি যেন পায়, সেই জন্য আমার কিন্তু এই বৃদ্ধাশ্রমটা করা, সিনিয়র সিটিজেন হোম। আমি চাই না কোনো বাবা মা, আমি এটা করেছি কিন্তু আমি চাই না যে কোনো বাবা মা কিংবা যে সন্তানরা দেশেই আছে সেই সন্তানরা তার বাবা কিংবা মাকে এই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য চেষ্টা করবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। কারণ কি, বাবা মা থাকবে পারিবারিক বলয়ে, শান্তিতে থাকবে, নিজের পরিবারে থাকবে, এটাই নিয়ম। শান্তিতে থাকবেন, নিজের পরিবারে থাকবেন, এটাই নিয়ম, এটাই কিন্তু আমাদের চাওয়া। আমরা চাই না যে কোনো বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমের মতো একটা জায়গাতে আসতে হয়। হাজার হাজার বাবা মা আছেন। এই বাবা মাদের জন্য আমার যে একটা চেষ্টা, এই চেষ্টাই হচ্ছে সিনিয়র সিটিজেন হোম বা বৃদ্ধাশ্রম। এই ২ বছর ৪ মাস ৩ দিনে আমি এতটুকু করতে পেরেছি। প্রাথমিক অবস্থায় ১৪ জনের মতো আমি এখানে বাবা মাদেরকে রাখতে পারবো। প্রথম অবস্থায় আমি আমার বাবাদেরকে রাখতে পারবো। তারপরে আমার চিন্তা চেতনা, এই প্রতিষ্ঠানটা একসময় অনেক বড় হবে। আমার প্রত্যেকটা জিনিসের তো একটা পরিকল্পনা থাকে, টার্গেট থাকে যে কি আমি কতদূর করতে চাই। আমার চিন্তা চেতনা, আমার যে প্রতিষ্ঠানটা হচ্ছে এইটা একসময় অনেক বড় হবে। আমার পরিকল্পনায় ১,০০০ বাবা মাকে আমি রাখতে চাই। ১,০০০ বাবা মা, সেটার জন্য ছোট থেকে শুরু করে আজকে আমি এটা করেছি। এটা মোটামুটি আমি বলতে পারি যে একটা অবকাঠামোর যে জিনিসটা, সেই জিনিসটা মোটামুটি শেষ হয়েছে। এইটা আস্তে আস্তে অনেক বড় হবে। আমি আজকে দেখাই এখানে এখানে যে জিনিসটা, এখানে বাবারা থাকবে। প্রথম অবস্থায় আমি যেটা বলি, প্রথম অবস্থায় বাবারা থাকবে। পরবর্তীতে পরবর্তীতে বাবা মা উভয়দের জন্য আমাদের ব্যবস্থা করা হবে। এইটা একটা রুম। এখানে আমার অল্প কিছু কাজ বাকি আছে। আজকে এপ্রিল মাসের ২৭ তারিখ,
গতকালকে আমার এই টাইলসের কাজ, পুটিং এর কাজ, এভরিথিং এগুলো শেষ হচ্ছে। অল্প কিছু কাজ বাকি আছে। এখানে কমোডটা আজকে সেট হবে। আজকে এপ্রিল মাসের 27 তারিখ আজকে এই কমোডের কাজটা শেষ হবে। একদম ফুল টাইলস। আমি মোটামুটি সাদাটা পছন্দ করি। এই সাদা মধ্যে টাইলস সহ সাদা এটা করেছি। এখানে দুইটা গোসলখানা আছে। ওখানে এই দুইটা কমোড থাকবে, আর এখানে যেগুলো থাকবে গোসলখানা, এবং আমি দরজাটা দিয়েছি সাদা। আর গিজারের ব্যবস্থা আছে, যে শীতকাল যখন আসবে তখন যেন গিজারে শীতে যেন বাবাদের কোনো কষ্ট না হয়। এগুলা আজকে সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দুটো বেসিন করেছি, মানে সকালবেলা উঠে বাবারা ব্রাশ করবে, এখানে ফুল গ্লাস। উপরে উপরে আপনার সিলিং করা হয়েছে, সেটাও সাদার মধ্যে অনেক সুন্দর লাগছে। অন্তত আমি যেটা মনে করি যে অনেক সুন্দর লাগছে। এই অবস্থাটা ফুল টাইলস হয়ে গেছে সাদা, এটাও সাদার মধ্যে। এটা হচ্ছে এই রুমে আমার বাবাও থাকে প্রাথমিক অবস্থায়। মাদের কথা আমি বলেছি যে মারা থাকতে দিতে একটু পরে আরো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সেটাও কিন্তু আমরা শেষ করতে পারবো। এখানে একটা নামাজের জায়গা থাকবে এই সামনে, বাবারা এখানে নামাজ পড়বেন। এখানে বিভিন্ন রকমের সুন্দর একদম রুচিসম্মত খাট থাকবে। সবকিছু অবকাঠামো শেষ হয়েছে, বাকিগুলো শেষ হবে ইনশাআল্লাহ। একটা ফ্যান সেট করা হচ্ছে। এখানে মোট পুরা অবকাঠামোতে 14টা ফ্যান লাগবে। এতদিন পর্যন্ত আমি খুব একটা মানবিক কাজে বন্ধুদের কাছে আর্থিকভাবে আমি সহযোগিতা চাইনি। তবু আমার এই অবকাঠামো এইটার জন্য, এই বৃদ্ধাশ্রমের জন্য আমি আমার দুইজন মামার কাছ থেকে, আমি বাবলু মামার কাছ থেকে 50,000 টাকা পেয়েছি। তারপরে ডাক্তার মহসিন মামার কাছ থেকে আমি 50,000 টাকা পেয়েছি। এবং আমার একটা প্রিয় বোন, যার সাথে কখনো আমার এখনো দেখা হয়নি, সামনাসামনি তার সাথে দেখা হয়নি, খালেদা বোন আমাকে 1 লাখ টাকা দিয়েছেন। এই 2 লাখ টাকা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে এই প্রজেক্টে দাঁড় করানোর জন্য। কিন্তু আমি এখন এই অবস্থায় আমি আমার প্রিয়জনদের কাছ থেকে আমি কিন্তু কিছু চাই বলতে, আমার এখানে 14টা ফ্যান লাগবে। এই 14টা ফ্যানের কথা আমি তাদের কাছে আহ্বান করছি। যদি কারো যদি সম্ভব হয় এককভাবে অথবা যৌথভাবে কিংবা সিঙ্গেল একটা ফ্যানের অনুদান আপনারা যদি দেন, সেটা আমরা গ্রহণ করব। সেই ক্ষেত্রে এই যে ফ্যান কেউ যদি অনুদান দিয়ে থাকে, এই ফ্যানে কিন্তু দাতার নাম উল্লেখ করা থাকবে, এবং আমাদের যে রেজিস্টার, সেই রেজিস্টারে সারা জীবনের জন্য অন্তত এই প্রতিষ্ঠান যতদিন থাকবে এটা কিন্তু উল্লেখ করা থাকবে, দাতা অমকের নাম এবং উনি কোথা থেকে দিয়েছেন। এই জিনিসটা যতদিন এই একটা ফ্যান থাকবে ততদিন পর্যন্ত এটা উল্লেখ করা থাকবে। আরো কিছু অস্থাবর সম্পত্তি কিংবা এগুলা কিন্তু আমার প্রয়োজন আছে। যেমন এটা আমার রিসিপশনের একটু পরিচয় করাই দিই। এটা রিসিপশন করা হচ্ছে। এই পিছনে পুরাটা আমার ওয়াল লাইব্রেরি হয়ে যাবে। বাবারা যারা আছেন তারা পড়াশোনা করবেন, এই জন্য ফুল ওয়াল লাইব্রেরি। এখানে কম্পিউটার কিংবা অন্যান্য যা প্রয়োজনীয় আইপিএস অফিসিয়াল ডকুমেন্ট, এই কাজগুলো এখানে থাকবে। আমি দরজাটা একটু দেখাই দিই, বাইরে থেকে দেখানো ভালো হতো, কিন্তু এই যে দরজা, এটা হচ্ছে মেন দরজা। এই দরজা থেকে আসবে, এই পাশে আমরা চলে আসি। আমার 95% কিংবা 97% অবকাঠামোর কাজ শেষ আলহামদুলিল্লাহ। এখানে যদি আমি বলি, এখানে 2টা রুম আছে। এটা হচ্ছে আমার গেস্ট রুম, এখনো খাট সেট করা হয়নি। এখানে একটা খাট থাকবে, এখানে একটা খাট থাকবে। এই 2টা রুমে 2টা খাট থাকবে। যখন কোনো ভিজিটর আসবেন, যখন কোনো গেস্ট আসবেন, ইনশাল্লাহ ওনারা এখানে থাকতে পারবেন। 1 দিন 2 দিন 3 দিনের জন্য কেউ যদি আসতে চান, বেড়াতে আসতে চান, ওনারা থাকতে পারবেন। আমার 14টা খাট লাগবে। 14টা খাট, এইটাও আমি আহ্বান করি, কেউ যদি মনে করেন আমাদের বন্ধু অনেক হিতাকাঙ্ক্ষী,
আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন যে না, আমি আমার বৃদ্ধাশ্রমের জন্য আমি অন্তত একটা খাট এখানে দিলাম কিংবা খাটের মূল্য পরিশোধ করলাম, সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়। এই পাশে চলে আসি। এই দুটা হচ্ছে গেস্ট রুম, গেস্ট থাকার জন্য। আর এটা হচ্ছে আমার অফিস। একটা অফিস কিন্তু দরকার। অনেকে আসবেন যে অফিসটা দেখার জন্য, কথা বলার জন্য। এখানে অফিস রুম থাকবে, সাথে একটা কমোডও থাকছে। আর অনেকে কমোডে কমফোর্ট ফিল করেন না বাবাদের মধ্যে। কেউ যদি মনে করেন যে না আমি কমোড ইউজ করবো না, সেই ক্ষেত্রে নর্মাল যে পেন, এটা এখানে গোসলখানা কিংবা একসাথে গোসলখানা এবং নর্মাল প্যান থাকছে। এই পজিশনে থাকবে একটা ওয়াশিং মেশিন। বাবাদের জন্য যেসব কাপড় নোংরা হবে সেইগুলো পরিষ্কার করার জন্য। আর এখানে একটা ডিপ ফ্রিজ, একটা নর্মাল ফ্রিজ, এই দুইটা রান্না বান্না করার জন্য লাগবে। এখানে ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ, তারপর ওয়াশিং মেশিন, এই বিষয়গুলো যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে চান, এককভাবে অথবা যৌথভাবে অথবা সিঙ্গেল কোনো একটা প্রোডাক্ট যদি আমাদেরকে দেওয়ার উপরে আগ্রহ প্রকাশ করেন, আমরা অনেক খুশি হব। কেননা এই সময় আমার কিন্তু এই হেল্পটুকু অনেক প্রয়োজন। আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন আমি কিন্তু একটা চাকরিজীবী মানুষ। আমার পোস্টিং বগুড়াতে আমি অবস্থান করছি। এটা আমার পৈতৃক সম্পত্তি, 5 বিঘা জমি, চারিদিকে সবুজে ভরা, গাছগাছালিতে ভরা এই পরিবেশে আমি চাকরিজীবী অবস্থায় থাকা সত্ত্বেও আমি যে এই সাহসী পদক্ষেপ নিয়েছি, আমি মনে হয় যে যারা মনে করবেন যে না আমি আর্থিকভাবে সিরাজুল কিংবা এই প্রতিষ্ঠানকে একটু সহযোগিতা করতে চাই, সেটা হতে পারে সেটা 100 টাকা, কোনো সমস্যা নেই, আমরা সেই টাকাটা গ্রহণ করব ইনশাল্লাহ। এখানে এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের টাইলস কমপ্লিট, সিঙ্ক দেওয়া আছে। এখানে গ্যাসে রান্না হবে এবং একই সাথে ইলেকট্রিক চুলাতে রান্না হবে। আমরা একটু রান্নাঘরটা দেখে নিই। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি আরেকটু দেখাই। এই টোটাল প্রজেক্টটা কিন্তু আমরা মশার নেট দিয়ে এটা আমরা কিন্তু ইয়ে করেছি। কারণ কি বাগানের মধ্যে অনেক মশা। আমি চাই না যে গ্লোব জ্বালিয়ে বাবাদেরকে এখানে থাকতে হবে। মশার নেট আছে, এই নেট মশা থেকে অন্তত প্রোটেকশন দেবে, বাবারা শান্তিতে যেন থাকতে পারে। রান্নাঘরের পাশে এখানে একটা বেসিন আছে। এখানে আমরা দুইটা ডাইনিং টেবিল, একটাতে খাওয়ার জন্য, সেম একই ক্যাটাগরি, একটাতে খাওয়া দাওয়ার জন্য এবং একটাতে খেলাধুলা, মানে কি লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা কিংবা বসে গল্প করা, পেপার পড়া, এই যাবতীয় কাজগুলা এখানে দুইটা ডাইনিং টেবিলের সাথে কাজ হবে। এখানে রান্নাঘরের পাশে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়ার পরে এখানে বেসিনটা আছে, এখানে হাত ধোয়ার জন্য, জাস্ট এটা হাত ধোয়ার জন্য এই জিনিসটা করবেন। আর একটু সামনের দিকে দেখায়, এই জায়গাতে একটা টিভি থাকবে আর দুই পাশে অ্যাকোয়ারিয়াম, মাছ কিংবা সুন্দর করে একটা নান্দনিক একটা পরিবেশ আমি এখানে সৃষ্টি করতে চাই। আর এই পাশে থাকবে সোফা, বসে টিভি দেখার জন্য কিংবা গেস্ট যারা আসবেন, আমার প্রিয় মানুষরা যখন আসবেন এখানে বসে ওনারা এইটুকু অনুভব করতে পারবেন। মানে একটা ছোট্ট জায়গাতে 22 ফিট বাই 80 ফিট একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে প্রাথমিকভাবে আমার চিন্তা চেতনা ভাবনা সেটা হচ্ছে যে 14 জন বাবাকে আপাতত রাখবো ইনশাল্লাহ। আপনারা যদি সামনে আগে আসেন, কেননা এত বড় একটা প্রজেক্টে আমি সিরাজুলের পক্ষে কোনোভাবে এককভাবে সম্ভব না। আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সেক্ষেত্রে আপনারা আগে আসলে আমি উদ্যোক্তা হিসেবে বলতে পারি বাংলাদেশে একটা সুন্দর অবহেলিত, যার যে বাবার কিংবা মায়ের কোনো রকমের অবস্থান নেই, যে থাকার মতো একটা পরিবেশ, সেই অবস্থান থেকে একটা শান্তির পরশ আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকবেন আমি মনে করি। আমরা আজকে আমার পুরোপুরি কাজে শেষ হয়ে যাবে,
আগামী আনুষ্ঠানিকভাবে একটা ঠিক করেছি, আগামী জুলাই মাসের 19 তারিখ আনুষ্ঠানিকভাবে আমার সিনিয়র সিটিজেন হোম বা বৃদ্ধাশ্রমের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ। কেননা এর আগে আমরা আপডেট দিয়েছিলাম, তখন আমার 4 থেকে 4 জন বাবা এবং মা তারা কিন্তু যোগাযোগ করেছিলেন। মাদেরকে বলছি, মা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বাবাদেরকে বলি যারা থাকতে চান আগ্রহী, প্রথমে গেস্ট হিসেবে আসেন, পরিবেশটা দেখেন, 1 মাস থাকেন। আমি চাই না যে আপনি আপনার পরিবেশে থাকবেন, আপনার পারিবারিক বলয়ে থাকবেন। সবসময় কিন্তু আমার চাওয়া এটা, কোনো সন্তান যদি এসে বলে আমাদের এখানে যে না আমার বাবাকে রাখার জন্য, নো, আমরা চাইবো না। কিন্তু যার কোনো উপায় নেই, যার কোনো থাকার ব্যবস্থাই নেই, সেই বাবাটা কি করবে? হতাশাগ্রস্ত কিংবা বয়স হলে মানুষ কিন্তু অনেক চিন্তা চেতনায় কিন্তু কিছুটা নেগেটিভ হলেও তাদের মনে চলে আসে, তারা কিন্তু একটু অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আমি চাই না বাবারা কোনো হতাশাগ্রস্ত হয়ে থাকবেন। আমি আমার সমস্ত ভালোবাসা, সমস্ত আদর ওই বাবা মাদেরকে আমি দিতে চাই এবং তাদেরকে একটা সুন্দর পরিবেশে আমি রাখতে চাই। আমার এই যে 5 বিঘা জমির মধ্যে, 5 বিঘা জমি, এটা এর মধ্যে একটা বাগানের একটা খুব সুন্দর একটা পরিবেশ আছে এবং আমি কি করতে পারি কিংবা আমরা কি করতে পারি, আমি ব্যক্তিগতভাবে উদ্যোক্তা হলেও আপনারা আমার সাথে আছেন, সেই জন্য আমি বলবো যে আমরা কি করতে পারি আমরা দেখাই দিই। আমরা সততার সাথে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব। আমি আন্তরিকভাবে বলি যে অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন। যদি থাকেন অতি দ্রুত আমরা বাংলাদেশে একটা সুন্দর একটা বৃদ্ধাশ্রম, সিনিয়র সিটিজেন হোম এখানে করতে পারবো। আমাদের এই সিনিয়র সিটিজেন হোমে প্রস্তাবিত যে সিনিয়র সিটিজেন হোম, তার লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা, আনোয়ারপুর বা হঠাৎপাড়া, দর্শনা পৌরসভার মধ্যে এর অবস্থান। এখানে আপনার ভিজিট করতে আসবেন। সারা বাংলাদেশে আমাকে একটু জানায় আসবেন, আমার নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, যোগাযোগ করে তারপরে আসবেন ইনশাল্লাহ। যেহেতু আমি চাকরি সূত্রে বগুড়াতে থাকি, আমি সাধারণত শুক্র এবং শনিবার এই দুইটা আমার ছুটির দিন থাকে। এই ছুটির দিনগুলোতে আমি এখানে থাকি। আগার আসার আগে যে কোনো বাবা মা যদি মনে করেন যে না আমি একটু যাই, যে দেখে আসি, আসবেন, আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আরো পরবর্তীতে আপডেট ভিডিওগুলো আপনাদেরকে দেব এবং এই সাথে আমাদের বাগানের পরিবেশের স্ক্রিনশটে কিছু কিছু বাগানের অবস্থান, বাগানের ভিডিওটা, কত সুন্দর বাগান, এই জিনিসগুলা আপনাদেরকে একটু দেখাই দেব। আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।